লাগে না, কই 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 বোমা, এই ফোন ফোন করে তুমি আমার সময় কই যাইতেছো? কই আর যাবো আব্বা, আপনার ছেলেরে খুঁজতেছি, ওরে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না আব্বা। এইটা আমি চাইছিলাম। এইটাই কিন্তু বাংলার নারীর ধর্ম, যে স্বামীর ছাড়া ভালো লাগে না, স্বামীর জন্য মনটা আনসান আনসান করে, তাই না? এইটাই আমি আমার পোলার বুঝতে পারি না। আচ্ছা, আমি আর কইলাম তুই নতুন বিয়া করছস, তুই কি লেগে রাস্তা রাস্তায় করস? বউ মারা লিয়া কক্সবাজার যাবি, ফেব্রুয়ারি কুয়াকাটা না কি জানি কয়, কোনে যাবি, বিদেশে যাবি, সিঙ্গাপুর যাবি হানিমুন করতে, পুরাটা রাজি করতে পারতেছ না। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমি আবার একখান বিয়া কইরা এই হানিমুন করতে কক্সবাজার কুয়াকাটা এবার সিঙ্গাপুর ওই সমস্ত দেশে যাই। কিন্তু তোমার শাশুড়ি না একেবারে ব্যাকডেটেড, মানে আধুনিকতা সব বলতে নাই, রোম্যান্স বলতে কিচ্ছু নাই, কিচ্ছু বোঝে না। আমার পোলাটা সত্যি ঠিক মার মতো। বৌমা, এই রাস্তা দেখে আমার বাড়ি থেকে আইতেছে, তুমি ওর লে যা কোথাও থেকে ঘুরে আসো, মনটা ভালো লাগবো। আপনার ছেলেরে খোঁজার জন্যই তো বের হইছি, কোন দিক দিয়ে যে থাকে আল্লাহ মাহবুব জানে। নতুন নতুন বিয়ে করছে, কই সবসময় আমার সাথে থাকবো, তা না করে খালি এদিক ওদিক ঘুরে। ওর আজকে যদি পাই না, দিমু একটা চেঁচা। যত টাকা লাগে আমি দেবো, তুমি ওর লইয়া এই যে হানিমুন নাকি কইতে যাও। আঙ্কেল, আপনি কি এই এলাকার? এই এলাকারই। কিন্তু কেন তারে খুঁজেন নাকি? খুঁজতেছি, ফেসবুকে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হইছে, এখন ছেলেটারে খুঁজে পাইতেছি না। হ্যাঁ, পাইতেছে না খুঁজে। আচ্ছা, ফেসবুকে কি পোলাটার ছবি নাই? ছবি আর বললেন না, ফেসবুকে প্রোফাইলে একটা কার্টুনের ছবি দেওয়া। ওমা, সামান্য একটা কার্টুনের ছবি দেখে আপনি প্রেম করছেন? আল্লাহ, আপনারা মাইয়ারা পারেনও, ভালো করে যাচাই বাছাই করে তারপর প্রেম করবেন না। এই যখন খুঁজে পাইতেছে না, এখন কেমন হবো? আপা আর কোয়েন না, কণ্ঠটা এতই মিষ্টি যে প্রেমে পড়তে বাধ্য হয়েছি। এখন কি করবো আমি? কি জানি তোমরা কি দেখে প্রেমে পড়ো। বোমা, এই মায়াটা না প্রেমে পড়ছে, প্রেমের টানে চলে যাইছে, যেহেতু ফেসবুকের ছবি নাই, তুমি একটু চেষ্টা করে দেখো না যে আমার লাগে একটু ভাবসা করা যায় কিনা। আপা, আম্মা যদি জানে আপনার খবর আছে? চুপ করো, তোমার আম্মার ভিতরে আধুনিকতা বলতে কিচ্ছু নেই, অনেক ব্যাকটেরিয়া। তুমি একটু চেষ্টা করে দাও, যদি কান্ড হইয়া যায়। দেখতেছি, আম্মা আসলে আপনার পোলার মতোই, আপনার পোলা রোমান্টিক। যাই হোক, দেখতেছি আমি। আপা, বলতেছিলাম কি, যেহেতু আমাদের এলাকায় আইসাই পড়ছেন, কোন পোলার সাথে প্রেম করছেন আমি যদি দেখি চিনতে পারবো। দেখি ওই ফেসবুকের প্রোফাইলটা দেখি। এই যে দেখেন আপা, এই যে আপা, এই যে তো আপনার ফেসবুকের প্রোফাইল। তার মানে আপনি আমার শ্বশুর আপনার সাথে প্রেম করছেন? তার মানে এটাই সত্যি, আপনি এতদিন আমার শ্বশুর আপনার সাথে পিরিত করছেন। ধরেন মানেটা কি? আমি এতদিন এই বুইড়ার সাথে কথা বলছি। দেখেন, বুইড়া টিড়া করবেন না। আপনি যে কইলেন যে যার সাথে প্রেম করছেন তার কণ্ঠ একদম মধুর মতো, আমার শ্বশুর আবার কণ্ঠ কিন্তু মধুর মতো। তাহলে যাই হোক, বুইড়া হোক তাতে কিছু, কণ্ঠ তো মধুর মতো। এই যে শোনো, বুড়া করো না, আমার মনটা না একেবারে 12 বছরের শিশুর মতো কচি কোমল। আমি এখন কি করব? কি আর করবেন, ভালো যেহেতু বাসছেন, প্রেম করছেন, বিয়া করে ফেলাম। বিয়া করবো, বিয়া ভালোবাসি এত দূরে যেহেতু আইছি, বিয়া আমি করেই ছাড়বো। আর এই যে তুমি আমার ব্লগ মারছো কেন? ইসিরে, আমারে তুমি কইছে। ও শোনা, ও টিয়া, ও জাদু, আমি তোমার বলক করি নাই তো, হ্যাকাররা না হ্যাক করে ফেলেছে, আমি বলক করি নাই। কি হ্যাক করছো তোমার? কিচ্ছু না শোনা, ওই যে আইডি বোমা, তাইলে তোমার নতুন শাশুড়ি আমার বাইতে না উঠাই গা। জান